জান্নাত ও জাহান্নাম দুই পথ, দুই পরিণাম, দুই বাসস্থান। নেককারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামের স্তর 7টি। অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে। টেনে নেওয়া হবে মাথার চুল ধরে। পুলসিরাতের উপর চলতে গিয়ে জাহান্নামীরা একে একে পড়তে থাকবে কারার তথা স্বীয় অবস্থান স্থলে। তন্মধ্যে তাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে। নির্দিষ্ট পরিমাণে শাস্তি ভোগ করার পর তারা আসবেন জান্নাতে। আর নাস্তিক, মুরতাদ কিংবা অবিশ্বাসীরা অনন্তকালের জন্যে থেকে যাবে এখানেই। জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরআনে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন, যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি। পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে। আবারও আগুন তা খসিয়ে দেবে। তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে। এ প্রসঙ্গে কোরআনে করিমে ইরশাদ হয়েছে, কখনও না, তারা নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? তা তো হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা অন্তরসমূহকে গ্রাস করে। তা তাদেরকে বেষ্টন করে রাখবে অতি উঁচু স্তম্ভসমূহে। কোরআনে জাহান্নামের পানি আর ছায়ার বর্ণনাও রয়েছে। তার ধারণ হলো তারা পানি চাইলে দেওয়া হবে গলিত সীসা, আর ছায়া হবে উত্তপ্ত। কোরআনে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস এবং গরম পানিতে, ছায়া হবে উত্তপ্ত। কোরআনের বর্ণনায় উঠে এসেছে এমন আরও বহুবিধ শাস্তির কথা। আর এসব বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন প্রিয় বান্দাদের সতর্ক করতে। জাহান্নামের এত সব বর্ণনা থাকলেও কিন্তু কোথাও আসেনি শীতল শাস্তির বর্ণনা। তাই বলে কি শীতল কোনো শাস্তি আখিরাতে হবে না? এই আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন, তারা সেখানে আস্বাদন করবে না শামস উত্তপ্ততা এবং জামহারির শীতলতা। কোরআনের কারিমের ব্যাখ্যাকাররা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, গরমও নয়, ঠান্ডাও নয়। তীব্র গরম এবং তীব্র শীত অনুভূত না হওয়াকে জান্নাতীদের নিয়ামত বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় উভয় অনুভূতি জাহান্নামীদের শাস্তি হবে, যা না থাকাটা জান্নাতীদের কাছে নিয়ামত মনে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, আমার এক অংশকে অপর অংশ খেয়ে ফেলেছে। তখন রাব্বে কারিম তাকে দুবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একবার গ্রীষ্মকালে আর একবার শীতকালে। তোমরা গরমের এই প্রচণ্ডতা অনুভব করো, তা জাহান্নামের উত্তপ্ততা থেকে, আর শীতের যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের শীতলতা থেকে। বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নামের শাস্তিসমূহ থেকে শীতলতাও এক ধরনের শাস্তি। কিন্তু জান্নাতের আনন্দদায়ক অনুভূতি যেমন শোনেনি কোনো কান, দেখেনি কোনো চোখ, কল্পনা করেনি কোনো অন্তর, তেমনি জাহান্নামের শাস্তির কণা পরিমাণও দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না। বস্তুত জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাইরে।